প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নতুন একটি অধ্যায়ে। এই অধ্যায়টি আমরা আশা করছি অনেক বেশি মজা হবে, কারণ হচ্ছে যে অধ্যায়ের নামটা অনেক সুন্দর, রোদ জল বৃষ্টি। এরপরে হচ্ছে যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে অনেক সুন্দর একটা স্কাইয়ের একটা ছবি। ওয়াও, দেখতেই ভালো লাগছে। তো চলো আমরা হচ্ছে যে পড়ি কি হবে এবার আলোচনা। আজকের আবহাওয়াটা কেমন? রোদ উঠেছে নাকি বৃষ্টি? কেমন আবহাওয়া তোমার সবচেয়ে বেশি পছন্দ? সারা বছর কি আমাদের আবহাওয়া একই রকম থাকে? আবার এখন গরমকালে যেমন গরম থাকে, কয়েকশো বছর আগেও কি তেমনই ছিল? ভবিষ্যতেও কি সবসময় এমনই থাকবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারে কাজ। ওয়াও, অনেক সুন্দর সুন্দর টপিক। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি ছবি দেয়া আছে, একটা ইলাস্ট্রেশন দেয়া আছে। তো মোটামুটি এই ছিল আমাদের 44 পৃষ্ঠা। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 45 পৃষ্ঠার, এই যে 45 পৃষ্ঠার সমাধান। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলোর ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো, তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশনের মধ্যে এরপরে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখি আমরা পড়ি কি বলা হয়েছে এখানে। তো প্রথমত বলা হয়েছে যে আজকের আবহাওয়া কেমন? এই প্রশ্ন করলে আমরা কি বুঝি? রোদ, বৃষ্টি, বাতাস, কেমন ইত্যাদি। তো সকাল, বিকেল, সন্ধ্যা, রাত সবসময় কি আবহাওয়া একই রকম থাকে? দিনের কোন সময়ে আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ? আকাশের রং যেমন দিনের বিভিন্ন সময়ে পাল্টায়, তেমনি আর কি কি পরিবর্তন আমরা সারাদিনে দেখি। এটা ছিল যে আমাদের প্রথম ইনস্ট্রাকশন। এরপরে বলা হয়েছে যে তোমার সবচেয়ে প্রিয় দিন কোনটা? কাঠফাটা রোদ, বৃষ্টির দিন, নাকি মেঘলা মেঘলা আবহাওয়া? বন্ধুদের সাথে আলোচনা করে দেখো তো মিলে যায় কিনা। চাইলে এঁকে দেখাতে পারো তোমার প্রিয় দিনের ছবি। তো হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটি কাজ দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এখানে বলা হয়েছে যে এসো আগামী এক সপ্তাহ বাসায় কাজ করি। আচ্ছা, কি কি কাজ দেখি। তো এখানে বলা হয়েছে যে চলো এক সপ্তাহ একটু খেয়াল করে দেখি আমাদের আবহাওয়া কিভাবে দিনের বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে। আগামী এক সপ্তাহ দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া খেয়াল করে নিচের চকে নোট করো। দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে খোলা পরিবেশে আবহাওয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের সময়, তাপমাত্রার ধারণা, গরমের অনুভূতি কেমন, আকাশের অবস্থা, বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে মন্তব্য লিখে রাখবে। লেখার জন্য প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারো। এটা ছিল এখানে ইনস্ট্রাকশন। এই পৃষ্ঠায় আমাদের আসলে মূল যে কাজটি করতে হবে মূলত হচ্ছে যে আমাদেরকে এই চকটি হচ্ছে যে ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য এটা আমরা খুব সহজভাবে আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। তার আগে বলে রাখছি, তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি। কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং
পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এই যে আমাদের 45 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটাকে এভাবে সাজিয়েছি, দেখো তোমরা, খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি। তো প্রথমত হচ্ছে যে এখানে তারিখ ও বার দেয়া আছে, তারপর হচ্ছে যেভাবে আবহাওয়া বুঝি, যেমন আকাশের রং, রোদ, বৃষ্টি, গরম, বাতাসের গতি ইত্যাদির নোট রাখো নিচের সময়গুলোতে। আচ্ছা, তো প্রথমত আমরা এখানে যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা সকাল 8 ঘটিকা দিয়েছি, এরপরে দুপুর হচ্ছে যে 1টা দিয়েছি, বিকেল হচ্ছে 4টা দিয়েছি, এরপর হচ্ছে সন্ধ্যা 7টা দিয়েছি, তারপর হচ্ছে রাত 10টা। এই সময়গুলোর হচ্ছে যে আমরা আকাশের রং, রোদ, বৃষ্টি, গরম ইত্যাদির নোটগুলো আমরা করব। তো প্রথমত হচ্ছে যে আমরা প্রথম যে দিন সিলেক্ট করেছি সেটি হচ্ছে যে 6/4/2024, এটা হচ্ছে যে শনিবার। এটা হচ্ছে যে সকাল 8 ঘটিকা হালকা কুয়াশা ছিল। তারপরে হচ্ছে যে দুপুর 1টায় হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল, তারপর হচ্ছে যে বিকেল 4টায় পরিষ্কার আকাশ, সন্ধ্যা 7টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ, আর হচ্ছে যে রাত 10টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ। এরপরে হচ্ছে যে আমাদের রবিবার হচ্ছে যে 7/4/2024 রবিবার হচ্ছে যে সকাল 8টায় হালকা রোদ, তারপরে হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ, বিকেল 4টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি, সন্ধ্যা 7টায় হচ্ছে যে বৃষ্টি, আর রাত 10টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরে হচ্ছে যে আমরা সোমবারে 8/4/2024 সোমবারের মধ্যে আমরা যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে সকাল 8টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ ছিল, তারপর হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ ছিল, আর বিকেল 4টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপর হচ্ছে সন্ধ্যা 7টায় গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপর রাত 10টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ ছিল। এরপরে হচ্ছে যে আমরা মঙ্গলবারে যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে যে 9/4/2024 মঙ্গলবার। এখানে হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে হালকা রোদ ছিল, এরপর হচ্ছে যে দুপুর 1টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল ছিল আকাশ, বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, সন্ধ্যা 7টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, এবং হচ্ছে যে রাত 10টায়ও কিন্তু পরিষ্কার আকাশ ছিল। তারপরে হচ্ছে যে আমরা বুধবারে যে কাজটি রেডি করেছি আমাদের হচ্ছে 10/4/2024 বুধবার। সেটি হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে হালকা রোদ ছিল, আর দুপুর 1টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল ছিল, আর বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, আর হচ্ছে যে সন্ধ্যা 7টায় হচ্ছে পরিষ্কার আকাশ, আর রাত 10টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ। এরপরে হচ্ছে যে বৃহস্পতিবার আমরা যে কাজটি রেডি করেছি হচ্ছে 10/4/11/2024 বৃহস্পতিবার। সকাল 8টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল, তারপরে দুপুর 1টায়ও রৌদ্রোজ্জ্বল, বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ, সন্ধ্যা 7টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ, রাত 10টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরে আমরা যেটি নোট করেছি শুক্রবারে হচ্ছে যে 12/4/2024 শুক্রবার। এটা হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ ছিল, তারপরে হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ, এরপর হচ্ছে যে বিকেল 4টায় গুড়ি গুড়ি বৃষ্টি, সন্ধ্যা 7টায় হচ্ছে যে বৃষ্টি, আর হচ্ছে রাত 10টায় গুড়ি গুড়ি বৃষ্টি। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি। তোমরা চাইলে হচ্ছে যে এই তারিখে শিক্ষক কাজটি দিবে ওই তারিখেই তোমরা হচ্ছে যে এই চকটা ওই তারিখে ফিল আপ করে তোমরা হচ্ছে যে এই ঘরগুলো ফিল আপ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং হচ্ছে যে আমাদের ক্লাসগুলো এনজয় করছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 46-এর সমাধান। তো পৃষ্ঠা নং 46-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছে, তারপরে হচ্ছে যে আমাদেরকে একটি চক দেওয়া হয়েছে। এই চকটি হচ্ছে যে আমাদের এই ইনস্ট্রাকশনের আলোকে ফিল আপ করতে হবে। তো চলো দেখি এই ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। সেখানে বলা হয়েছে যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়া খবর প্রচার করে শুনছো নিশ্চয়ই। তারপর হচ্ছে যে পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে, রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই
এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে। তার মানে হচ্ছে যে আগামী এক সপ্তাহ হচ্ছে যে তোমার রেডিও এবং টেলিভিশনের আবহাওয়ার খবর শুনে তোমাকে হচ্ছে যে এই চকটা ফিল আপ করতে হবে। সো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য এই চকটি আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি খুব সুন্দরভাবে। আমরা সেখানে একটা নমুনা উত্তর রেডি করে রেখেছি, তোমরা চাইলে সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো। আর হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল NSN একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি। কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো NSN একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এই যে আমাদের পৃষ্ঠা নং 46-এর সমাধান। তো এটা আমরা এভাবে সাজিয়েছি, দেখো। প্রথমত আমরা এখানে লিখেছি যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনের আবহাওয়ার খবর প্রচার করে, শুনেছো নিশ্চয়ই। পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে, রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে। তো এখানে প্রথমত হচ্ছে যে আমরা একটা নমুনা উত্তর দিয়েছি, আমরা হচ্ছে যে একটা তারিখ ধরেছি। তোমাদের শিক্ষক যেই দিনের কাজটি দিবে বা যেই এক সপ্তাহের কাজটি দিবে, তোমরা ওই তারিখ অনুপাতে তোমরা হচ্ছে যে এই চকটি ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা দেখি, এখানে আমরা বলেছি যে দিয়েছি যে এখানে 13/4/2024 শনিবার। এখানে হচ্ছে যে আমরা তথ্যের উৎস হচ্ছে যে আমরা টেলিভিশন দিয়েছি, তারপরে তাপমাত্রা হচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে যে রোদ্রের বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 75%, তারপরে হচ্ছে যে আকাশের অবস্থা পরিষ্কার ছিল, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না, নেই। তারপরে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে, আবহাওয়া সবসময় পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে যে আমাদের মন্তব্য। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি 14/4/2024 রবিবার। তারপরে হচ্ছে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তারপরে তাপমাত্রা হচ্ছে যে 34 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হচ্ছে যে বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 72%, আকাশের অবস্থা ছিল হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল, তারপর হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপর হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপরে আমরা দিয়েছি যে 15/4/2024 সোমবার, হচ্ছে যে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তারপর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে 31 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 78%, আকাশের অবস্থা ছিল যে মেঘাচ্ছন্ন, তারপরে হচ্ছে যে ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তারপরে আমরা দিয়েছি যে মন্তব্য পরিবর্তন হতে পারে। এরপরে আমরা যে তারিখটি দিয়েছি সেটি হচ্ছে 16/4/2024 মঙ্গলবার। তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 76%, আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন, আর বৃষ্টিপাত বা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, পরিবর্তন হতে পারে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপরে হচ্ছে যে 17/4/2024 বুধবার। তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 33 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে বায়ুর আর্দ্রতা 74%, আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিবর্তন হতে পারে, এটা মন্তব্য। এরপরে হচ্ছে যে 18/4/2024 বৃহস্পতিবার। তথ্যের উৎস হচ্ছে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 73%, আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিবর্তন হতে পারে। এরপরে সর্বশেষ আমরা হচ্ছে যে 29/4/2024 শুক্রবার দিয়েছি। তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 29 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 75%, তারপর আকাশের অবস্থা হচ্ছে মেঘাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 46 পৃষ্ঠার চক্রের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।